Assalamu alaikum. Welcome to everybody. Welcome to our online class. I am Mohammad Shibli Nomani. Today our class we are going to discuss about transformation for only ক্লাস 8 যদিও আমাদের ফর্মাল লেসনটা শুধু ক্লাস 8 এর জন্যই কিন্তু যেহেতু আমরা আলোচনা করব গ্রামার সেকশন সেহেতু এটা ট্রান্সফরমেশনটা 6 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সব ক্লাসের জন্যই প্রযোজ্য হবে এজন্য যদি যে কোনো ক্লাসের স্টুডেন্ট ইচ্ছে করলে আমাদের ক্লাসটা দেখতে পারবে কমেন্ট করতে পারবে কোথায় কি প্রবলেম হয় যেগুলো যদি শেয়ার করে বা কমেন্ট করে আমরা এখান থেকে ঠিক করে দিতে পারবো তাহলে আমরা আমাদের ফর্মাল লেসনটা শুরু করি এখন আমরা করব আজকে ট্রান্সফরমেশন আর সেকশনটা করব হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ যেহেতু আমাদের অনলাইন ক্লাসের সময়টা খুবই কম লিমিটেড টাইম নিয়ে আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি এখানে শুধুমাত্র 20 মিনিট বা সামথিং একটু হতে পারে তো আমরা বিস্তারিত নিয়মে যেতে পারবো না বা যাবো না শুধু পয়েন্টগুলো আমি দেবো এখানে বোর্ডে তোমরা শুধু পয়েন্টগুলো লিখে নেবে ওই অনুযায়ী একটু প্র্যাকটিস করবে আশা করি এর মধ্যেই হওয়ার কথা যাই হোক আমরা অ্যাফার্মেটিভ থেকে যদি নেগেটিভ করতে চাই তাহলে আমাদের বেশ কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে তবে মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা এইখানে আমাদের 6 to 10 পর্যন্ত বিষয়টা যেটা সেটা হচ্ছে আমাদের এইখানে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ বা নেগেটিভ যেটাই করি আমরা কিন্তু অর্থ চেঞ্জ করার কোনো এখতিয়ার আমাদের নাই বা অর্থ চেঞ্জ আমরা করতে পারবো না যেমন এইখানে যদি আমি এইটা করি হি ইজ গুড এখানে আমার দেওয়া আছে হি ইজ গুড এখন এইটা যদি আমরা নেগেটিভ করতে যাই আমরা কিন্তু দিতে পারবো না হি ইজ নট গুড যদি আমরা এরকম করি তাহলে কিন্তু অর্থটা চেঞ্জ হয়ে যাবে তো আমরা কি করতে পারবো বাংলায় যদি আমরা বলি এটা যে হি ইজ গুড তার মানে হি ইজ নট ব্যাড মানে সে ভালো কিন্তু সে খারাপ নয় তাহলে আমাদের অর্থটা এইরকম আসবে যে অর্থটা আমরা চেঞ্জ করতে পারবো না যা শুধু ফরমেশনটা চেঞ্জ করতে হবে নেগেটিভ করতে হবে কিন্তু অর্থ যেন চেঞ্জ না হয় এদিকে একটু আমাদের খেয়াল রাখতে হবে আমরা একটু নিয়মগুলো একটু লিখে নিব শর্ট করে নাম্বার 1 অনলি যুক্ত কোনো বাক্যকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে এইখানে আমাকে শুধুমাত্র একটা বিষয় একটু খেয়াল দিতে হবে যে অনলির পরে কি আছে অনলির পরে যদি ব্যক্তি থাকে তাহলে একরকম হতে পারে অনলির পরে যদি বস্তু থাকে তাহলে একরকম হতে পারে অনলির পরে যদি সংখ্যা থাকে তাহলে একরকম হতে পারে তবে অনলির পরে যদি ব্যক্তি থাকে জাস্ট আমার ওইখানে অনলিটা তুলে দিয়ে অনলির পরিবর্তে নান বার্ড ইউজ করতে পারি আমরা তাহলে অনলি তুলে দিয়ে সেখানে কি ব্যবহার করতে পারি নান বার্ড আর যদি অনলির পরে বস্তু থাকে তাহলে অনলি তুলে দিয়ে আমরা কি ব্যবহার করব নাথিং বাট আর অনলির পরে যদি সংখ্যা থাকে তাহলে আমরা এখানে ব্যবহার করব নট মোর দেন কিংবা নট লেস দেন এখানে যে দেনটা ব্যবহার হবে সেটা হচ্ছে THAN আর একটা দেন আমাদের হাতে থাকে সেটা হচ্ছে THEN এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল এটা অর্থ হচ্ছে তখন আর এটার অর্থ হচ্ছে চাইতে দুইটা দেন দুইটা বানান ভিন্ন অর্থটাও একটু ভিন্ন এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে আর উদাহরণ দিতে পারি আমরা অনলি এইখানে অনলি হি ক্যান ডু দিস এখানে অনলি আছে অনলির পরে আমাদের এখানে আছে অনলির পরেই হি মানে ব্যক্তি তাহলে অনলি তুলে দিয়ে আমরা নেগেটিভ করার সময় কী করব নান বাট তাহলে আমরা শুধু যদি এইটুকু লিখি নান বাট হি ক্যান ডু দিস তাহলে আমাদের এটা হয়ে গেল আর একটা জিনিস আমরা ব্যবহার করতে পারি এদিকে নেক্সট সেকেন্ড নাম্বার উদাহরণ হতে পারে
হি bought only pen. আমার এখানে অনলি আছে, তাহলে আমি নেগেটিভ করব। এর পিছনে পরে আছে পেন, মানে বস্তুবাচক, অবশ্যই ব্যক্তি নয়, বস্তু। তাহলে আমার অনলির জায়গায় কি হবে? হি bought nothing but pen. ঠিক আছে, এবং উদাহরণ নেক্সট, সংখ্যা। I have only one sister. অনলি আছে, অনলির পরে আমাদের আছে হচ্ছে সংখ্যাবাচক ওয়ান। তাহলে আমরা এখানে যে কোনো একটা ব্যবহার করতে পারি, নট মোর দেন বা নট লেস দেন, যে কোনো একটা আমরা ব্যবহার করব। আই হ্যাভ নট মোর দেন অন সিস্টার। তাহলে অনলির ফ্যাক্টটা পার করলাম আমরা, যে অনলি যুক্ত যদি কোনো বাক্যকে আমরা নেগেটিভ বা তোমার হচ্ছে কি নেগেটিভ করতে চাই, পরে অনলির পরে তিনটা জিনিস থাকতে পারে। কলমের কালি শেষ হয়ে গেছে। অনলির পরে তিনটা জিনিস থাকতে পারে, ব্যক্তি, বস্তু, আর একটা হচ্ছে সংখ্যা। যদি ব্যক্তি থাকে তাহলে নান বার্ড, আর যদি বস্তু থাকে তাহলে নাথিং বার্ড, আর যদি সংখ্যা থাকে তাহলে নট মোর দেন বা নট লেস দেন। উদাহরণটাও ক্লিয়ার করলাম। এরপরে নাম্বার 2, ঠিক আছে, চিরসত্য যদি কোনো বাক্যকে আমরা নেগেটিভ করতে চাই, এটা একেবারে সহজ একটা বিষয়। চিরসত্য বাক্যকে নেগেটিভ করতে শুধু আমার ইন্টারোগেটিভ নেগেটিভ, মানে চিরসত্য বাক্যকে, যে বাক্যটা একেবারে চিরন্তন সত্য, এরকম বাক্যকে নেগেটিভ করতে গেলে আমাকে শুধু ইন্টারোগেটিভ নেগেটিভ করে দিলেই সেটা হবে। যেমন এখানে উদাহরণ দিতে পারি, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এটার কোনো বিকল্প নাই, এটার কোনো অপশন নাই, এজন্য আমাদের ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হবে। তাহলে নেগেটিভটা হবে, যেমন ডাজন্ট দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান। এরকম চিরসত্য যতগুলো আসবে সবগুলোই আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করে দিয়ে দিব, তাহলে আমাদের নেগেটিভটা কমপ্লিট হবে। নেক্সট, নাম্বার 3, মাস্ট যুক্ত। মাস্ট যুক্ত কোনো বাক্যকে যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে অনলি যেরকম ছিল যে বেশি কিছু করতে হবে না, শুধু অনলির পরিবর্তে আমরা যেরকম করে দিয়েছি সেরকম মাস্টের পরিবর্তেও কি হবে? মাস্টের পরিবর্তে শুধু মাস্ট এর পরিবর্তে ক্যান নট বাট। মাস্টের পরিবর্তে ক্যান নট বাট। লেটস এক্সাম্পল, you must obey this। তাহলে মাস্টের পরিবর্তে আমার শুধু ক্যান নট বাট। you cannot but
obey this. মাস্ট এবং অনলি এগুলো খুব ইজি, শুধু একটা একটু ফ্যাক্ট হতে পারে চিরন্তন সত্তর যেটা, তাহলে মাস্টের পরিবর্তে আমরা ব্যবহার করলাম ক্যান নট বাট। এবং নেক্সট নাম্বার 4 চিরসত্য। চিরসত্যটা আমরা দেখলাম, সরি এভরি, এভরি যুক্ত বাক্যকে আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে কি করতে হবে? এভরি যুক্ত বাক্যকে যদি আমরা নেগেটিভ করি তাহলে সাধারণত আমাদের, আমি একটু লিখি, এটা একটু বিস্তারিত বোধহয় লিখতে হবে। এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস সাবজেক্ট, মানে এভরি এর পরের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। তাহলে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস এভরির পরের যে সাবজেক্টটা থাকবে ইমিডিয়েট সেই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। এটা একটা স্ট্রাকচার প্যাটার্ন দেখলে হয়ে যাবে। উদাহরণটা আমরা দেখি। এভরি মাদার লাভস হার চাইল্ড। তাহলে এখানে এভরি আছে, এভরি যুক্ত, এভরির পরিবর্তে আমরা দিব দেয়ার ইজ নো, তারপর এভরির পরে যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে মাদার, দেয়ার ইজ নো মাদার, তারপরে আসবে বাট, তারপর বাকি অংশ লাভ হার চাইল্ড। এভরির পরিবর্তে দেয়ার ইজ প্লাস সাবজেক্ট মাদার প্লাস ভার্ব, তারপর ভার্ব থেকে বাকি অংশ আমরা দিয়ে দিব। তবে অধিকাংশ ক্ষেত্রে, মোস্ট অফ দ্য টাইম, অধিকাংশ ক্ষেত্রে আমাদের 5 নাম্বারটা একটু বেশি কাজে লাগে। নাম্বার 5, অধিকাংশ ক্ষেত্রে এই সকল কোনো অপশন যদি আমাদের হাতে না থাকে, যেমন এখানে অনলি আমরা পাচ্ছি না, বা মাস্ট পাচ্ছি না, বা চিরসত্য পাচ্ছি না, বা এভরি পাচ্ছি না, কোনো কিছু পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমাদের নেগেটিভ ফর্মটা ব্যবহার করব। আর নেগেটিভ ফর্ম ব্যবহার করলে যেহেতু আমাদের অর্থটা চেঞ্জ হবে, সেই ক্ষেত্রে আমরা নেগেটিভ ফর্ম ব্যবহার করে প্রদত্ত শব্দ যেটা থাকবে এর বিপরীত, সেটা হতে পারে ভার্ব, বিপরীত শব্দ, সেটা হতে পারে ভার্ব বা অ্যাডজেক্টিভ বা নাউন, যেই হোক না কেন, সেটা সেন্টেন্স দেখলে হেড ওয়ার্ড যেটা আছে মেইন ওয়ার্ড সেটা চেঞ্জ করে দিলেই হবে। যেমন উদাহরণ দেখা যায়, ছোট্ট করে একটা উদাহরণ দিই। হি ইজ পোর, এখানে আমরা নেগেটিভ ব্যবহার করব, হি ইজ নট, কিন্তু যদি আমরা পোরটা ব্যবহার করি তাহলে আমাদের অর্থটা চেঞ্জ হবে। হি ইজ নট পোর, মানে সে গরিব নয়, অর্থটা চেঞ্জ হবে। তাহলে পোরের বিপরীত রিচ, আমরা এটা ব্যবহার করতে পারি, হি ইজ নট রিচ। অ্যান্ড হি ইজ অলওয়েজ রিমেম্বার্ড, এইটা যদি থাকে, এখানে কোনো সূত্র নাই, তাহলে আমরা শুধু নেগেটিভ ব্যবহার করব। হি ইজ নট, এইখানে অলওয়েজের পরিবর্তে যদি আমরা ব্যবহার করি নেভার, তাহলে আমাদের নটটার প্রয়োজন হবে না। আর যদি অলওয়েজটা আমরা কিছুই বুঝতে না পারি তাহলে আমরা নটটা দিয়ে অলওয়েজ না ব্যবহার করলেও চলবে। আর অলওয়েজের পরিবর্তে যদি আমরা নেভার ব্যবহার করি, ইজ নেভার, আর যেহেতু এটা আছে ভার্ব এবং অবশ্যই প্যাসিভ আছে V3,
তাহলে এটা হবে ফরগটেন। এইভাবে আমাদের অধিকাংশগুলোই ফিউ থাকলে নট মাস বা এই ধরনের যেগুলো থাকবে সবগুলো আমাদের এইভাবে ব্যবহার করব। তো মোটামুটি এটা হচ্ছে রুলস, বিস্তারিত রুলস ছাড়া শর্ট করে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। বাসায় একটু প্র্যাকটিস করবে, নিয়ম বিস্তারিত পড়ার প্রয়োজন নয়, বাসায় একটু প্র্যাকটিস করে অবশ্যই কিছু এক্সাম্পল তৈরি করে এগুলো খেয়াল করে রাখবে। তো আজকে এই পর্যন্তই। এরপরে আমাদের ট্রান্সফরমেশনের আরও কিছু বিষয় আছে, হয়তো ভয়েস আছে বা ডিগ্রি আছে, ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ বা অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ এগুলো আছে, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি এগুলো আছে। আমরা ধীরে ধীরে একটু পরবর্তী ক্লাসে সেগুলো একটু নিয়ে আসার চেষ্টা করব। আজকের মতো এখানেই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, অবশ্যই বাসায় বসে পড়াশোনা করবে। ধন্যবাদ।